সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালবেলায় কিন্তু উঠেছিল বেশ ঝলমলে একটা রোদ। সকালে ঘুম ভাঙতেই দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে। তো আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি করে নিয়েছিলাম কিন্তু স্নান। সকাল সকাল যদি স্নানটা সেরে নেওয়া যায় বেশ অনেক কাজ হয়, কিন্তু প্রতিদিন তো সেটা সম্ভব হয়ে ওঠে না। হ্যালো ফ্রেন্ডস, তো আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে, আর এদিকে টিফিন করে চলে এলাম রান্নাঘরে। রান্নাটা করবো, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 10:30। আর আজকে যেহেতু সানডে, তো আজকে চিকেন করব না, আজকে করব ইলিশ মাছ। ফ্রিজে ছিল ইলিশ মাছ, যে কারণে আজকে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করব। এখনো পর্যন্ত আমি কিছুই আনাজ টানাজ কাটিনি, অথচ অনেকটা বেলা হয়ে গেছে। চলো আগে আনাজটা কেটে নিই। এখনো ভাতও বসাইনি, দেখো এখনো ভাত বসাইনি। তো চলো ধীরে ধীরে হয়ে যাবে, বেশি কিছু রান্না করবো না। বাপিকে বলো খেয়ে নিতে। বেশি কিছু রান্না করবো না, শুধু মাছের তরকারি আর ভাত করবো। আর ইলিশ মাছের যে তেল বেরোয় ওই দিয়েও খাওয়া হয়ে যাবে। তো চলো আগে আনাজটা কেটে নিই, ঠিক আছে? তো চলো চালটা আগে ধুয়ে নিই। মেয়েটা খেয়ে দিয়ে চলে গেল ওই বাড়ি, আমাদের পুরোনো বাড়ি, খেলা করতে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই 10:30। সানডে মানেই কিন্তু একটা চিকেনের দিন, তাই না বলো বন্ধুরা? প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। আমার মেয়েও কিন্তু সানডেতে চিকেন ছাড়া ও ভাত খেতে পারে না, কিন্তু আজকে করতে আমি পারলাম না, কারণ মেয়েটার বেশ কয়েকদিন ধরে হচ্ছে দাঁতের যন্ত্রণা, যে কারণে ওকে আমি নিয়ে আজকে ডাক্তারখানায় যাব। আর ও খেতে পাচ্ছে না বলেই ওই জন্য আজকে চিকেন আনাইনি। চিকেনটা যেহেতু একটু শক্ত হয়, খেলে আরও বেশি যন্ত্রণা হবে, যে কারণেই কিন্তু আজকে আমি চিকেনটা করিনি। তো ফ্রিজে ছিল ইলিশ মাছ, বেশ কয়েকদিন আগের ইলিশ মাছটা ছিল, তো ভাবলাম আজকে ইলিশ মাছটাই রান্না করে নিই। একদম সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করেছিলাম। পৃথিবীতে এমন কিছু মানুষ এখনও রয়েছে যে যারা শুধু পারে কিন্তু মানুষকে অপমান করতে। তারা একবারও ভেবে দেখে না তার বিপরীত যে মানুষটা রয়েছে তার কতটা খারাপ লাগতে পারে। এটা তারা একবারও ভেবে দেখে না। আমরা গৃহবধূরা বাড়িতে বসে সারাক্ষণ কাজকর্ম করছি বলে তারা মনে করে কি আমাদের কাছে সময়ের মূল্য নেই, আর যারা বাইরে কাজকর্ম করছে তাদের কাছে সময়ের মূল্যটা অনেক। এইটা হয়তো কেউ কেউ না মনে করলেও অনেক ব্যক্তিরা আছে বা মহিলারা আছে যারা এটাই মনে করে। কিন্তু তাদেরকে একটাই কথা বলি, বাড়ির গৃহবধূদের যদি 24টা ঘন্টার বদলে 48টা ঘন্টা ভগবান দিয়ে থাকে না, তাদের কাছে হয়তো সেটাও কম হবে। কারণ স্বামী সংসার এগুলোতে যারা থাকে তারাই একমাত্র বোঝে যে সময়টা তাদের কাছে কতটা দামি হয়। শুধুমাত্র বাইরের কাজকর্ম করলেই সময়ের যে দাম আছে, এছাড়া সময়ের কোনো দাম নেই, এইটা তোমরা কোনো দিনই ভেবো না। এটা যে আমি প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলছি সেটা কিন্তু নয়, কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত এই রকমই আছে, বাড়ির গৃহবধূদের তুচ্ছ মনে করে। তো এই যে দেখো আমি কি রান্না করলাম সেটা তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে তেল রেখেছি একটু, আর এই যে ইলিশ মাছ মেয়েকে খাইয়েছি, আর এই আছে। তো দেখলে আমরা এবার এই যে সবে খাওয়া হলো, খেতে বসেছি 1:30টায়, আর খেয়ে দিয়ে উঠছি 2টোর সময়। ইলিশ মাছ হয়েছে কাঁটা বেঁচে বেঁচে, সবে খেয়ে দিয়ে উঠছি। বাসন কাটা মেজে নি একেবারে। কতটা পুকুরে জল হয়ে গেছে দেখো বৃষ্টিতে, এত জল ছিল না। খাওয়া হচ্ছে বলি, তাড়াতাড়ি ডাক্তার এলে তাড়াতাড়ি চলে গেলে ভালো না বলো? দুপুর বেলায় তাড়াতাড়ি হয়ে যাবে, কোনে 5টায় গেলে কখন আসবো বলো দিদি? এসে বাজার করবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, চলো। বাপিরা নাই বা থাকলো, ডাক্তার চেনে আমাকে, চিনবে নি? ডাক্তার খায় কত যাচ্ছি ভাবলো আমার। বাপি রবিবারের বাজার, সবে দোকান থেকে ঘরে যাচ্ছে, ওরা চান করতে খেতে 3টে।
না যাবে চান করে খেতে দেবে হ্যাঁ 3টে সাড়ে 3টে 3:30 না আমরা 3টায় বেরোবো ওই ততক্ষণ দরকার খেয়ে দিয়ে একটু এরকম করে নেবে বললে আবার যাবে না উনি দৌড়বে বললে যে দৌড়ো কেন আমার মা তো আগে দৌড়বে তো মা যাবে বাপি ঘুমায় মাকে চেনে না সবাইকে চিনি যাবনি ভালো লাগে বিরক্ত সত্যি বিরক্ত লাগে রেগে গেছে আমার বোন ওরা একটু দে আমার কাছে দে, আমি নিয়ে যাচ্ছি দে তুই ব্যাগ নে না তুই ব্যাগ নিতে পারিস না একটা ওটা নেওয়ার জন্য হচ্ছে না ওকে তো বললাম হেলমেটটা বার করে দিই আর এই যে ওরাও বেরোচ্ছে ওরা একটু ঘুরতে যাবে আর আমরা যাব ডাক্তারখানায় আর মেয়েকে নিয়ে ও জুতো পরছে আমার মেয়ে যে ও দাঁত কনকন হচ্ছে ওই যে না আসবি তো আসবি না তুই আসবি রে বাইক আনতে গেল চল তাহলে ওখানে হেলমেটটা নিয়ে যায়নি না নিয়ে আয় না তুই নিয়ে আয় না কোথায় আছে কোনটা নেবেন আমি আসি কোথায় আমি বলে গেলাম হেলমেটটা বার করে রেখে আর চলে যাচ্ছি টাটা 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 চলো যাই চলো বেরোই এই দেখো আমাদের বাড়ি হাঁটি হাঁটি করে যাই আজকে বাইক নিয়ে যাব অনেক দিন পরে কিন্তু মেঘ করেছে এই যে মেঘটা করেছে বৃষ্টি এলে আমাকে কেমন করবে ও বলছিল যে এমনি গাড়িতে যাবে আমি বললাম না বাইকে যাব বৃষ্টি এলে কেমন করবে তো চলো যাই অনেকদিন পরে বাইকে উঠলাম এই যে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম আর আমাদের ডাক্তারও দেখানো হয়ে গিয়েছিল আর এই যে পাশে নাইটির দোকানটা দেখতে পাচ্ছ এর পাশেই ছিল কিন্তু ডাক্তারখানা দাঁতের ডাক্তারখানা এখানে আমিও দেখিয়েছিলাম আর কি আমার যখন দাঁত যন্ত্রণা হতো তো আমার মেয়েকেও নিয়ে এসেছিলাম ডাক্তার চিনতে পেরেছিল তো বেশ ভালো লাগলো ডাক্তার মানে মনে রেখেছে এখনো পর্যন্ত আমাদের তো দেখতেই পেলে আমার বাপিমাও এসছিল নাতনির যেহেতু নিয়ে এসছি ডাক্তারখানায় তো আমার বাপিমা আসবে না এটা তো হতে পারে না আমার মেয়েকে খুবই ভালোবাসে নয়নের মণি বলতে পারো তো এদিকে মেয়েকে বাপি মায়ের কাছে রেখে আমি চলে যাচ্ছিলাম আর একটা দোকানে আর কি একটা চশমার দোকানে গেছিলাম দুদিন আগে তোমরা জানো আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল যে কারণে চশমাগুলো সব ভেঙে গিয়েছিল ওই কারণে একটু চশমা করতে গিয়েছিলাম আর মেয়েকে বাপি মায়ের কাছেই রেখে দিয়েছিলাম আর এদিকে চলছিল গান যে কারণে আমি ভয়েস দিলাম তাই তো আলগা আলগা নাও নাও ঠিক আছে ঠিক আছে লেন্স লাগাতেই হবে না লেন্স কাট
হ্যাঁ চাবি দেয়া তো। এই যে সবে মাত্র এলাম বাড়িতে, অনেকক্ষণই এসেছি, এসে গল্প করছিলাম একটু নিচে সবার সাথে। তো সবেমাত্র উপরে এলাম, তো আজকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। তো দেখো এই যে, এই দেখো এই যে, তো এই খাবো আর কি। আর ওর বাপি খেলা দেখছে। তো সানডে মানেই ঘোরাঘুরি, একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, অ্যাকচুয়ালি ডাক্তারখানায় গিয়েছিলাম, তাছাড়াও একটু কিছু কেনাকাটি করেছি মুদিখানা দোকানে ফোকানে আর কি, কিনে সেগুলো সব ব্যাগেই রেখে দিয়েছি। কালকে তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি, আজকে আর দেখাবো না। তো চলো খেয়ে নিই এখন। তো আজকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, গুড নাইট।